আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমাদের সূচিপত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা। দেখো কি সুন্দর চিত্র দিয়েছে, চিত্রের মাধ্যমে তোমাকে পাঠশালাটি শেখাচ্ছে। এখানে তোমাদের যে বইটির নাম কি, শিল্প সংস্কৃতি, মনে রাখবা শিল্প সংস্কৃতি। আর তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে বইটি রয়েছে শিল্প সংস্কৃতি, এই বইটির পিডিএফ ফাইল তুমি যখন ডাউনলোড করবে তখন তুমি যেখানে সেখানে নিয়ে পড়তে পারবে, আর উঠা বসায় পড়তে পারবে। কোথাও কোনো কিছু না বুঝলেও তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, বইটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে শিল্প সংস্কৃতি বইটি। আর তোমাদের জন্য আমরা পর্ব আকারে ভিডিও আপলোড করতেছি। তোমরা যারা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি তারা দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, অথবা এই লিঙ্কে, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে। তোমাদের জন্য আমরা নতুন কারিকুলামের 2023 শিক্ষাবর্ষের তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেক বিষয়ের ভিডিও আপলোড করতেছি পর্ব আকারে। যেমন এখন আমরা ইংরেজি বিষয়ের পর্ব আকারে ভিডিও আপলোড করতেছি। অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখে নাও, এখনো দেখো নাই তারা দেখে নিবে। আর যারা দেখতেছো তাদেরকে তো তাদের জন্য শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে প্রাণের গান, কি সুন্দর চিত্র রয়েছে। এই চিত্রের মাধ্যমে গান রয়েছে এখানে, মানে সংস্কৃতি আর কি। হ্যাঁ, সংস্কৃতি বলতে বিভিন্ন খেলা, গান, অনুষ্ঠান, পারফরমেন্স, এই যেগুলো। শিল্প বলতে যেমন যে এত চিত্রলেখা, বিভিন্ন কিছু আঁকা, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে চিত্রের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। শরতের উৎসব। তোমরা এখন থেকে বইটি পড়াশোনা শুরু করবে। যারা এখনো ক্লাস করতেছো না তারা ক্লাসে চলে যাও, ক্লাস করা শুরু করো, না হলে বুঝতে পারবে না। এগুলো মূল্যায়নের মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো হবে, হ্যাঁ, 4টি ধাপে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, ভিডিওতে লাইক করবা, আর কিছু জানা থাকলে কমেন্টে জানাবা। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।